বাংলাদেশের শিক্ষার সর্বশেষ ধাপ হচ্ছে গিয়ে বিসিএস ক্যাডার, যা একজন শিক্ষার্থীর জীবনে স্বপ্ন থাকে। আর এই বিসিএস ক্যাডার পরীক্ষারও নাকি আজকাল প্রশ্নপত্র ফাঁস হয়। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আপনার প্রশ্নপত্র ফাঁস হইতেছে প্রতিনিয়ত। পরীক্ষা শুধু নামে নিতেছি, 56% কোটা দিয়ে দিতেছি, আর এধারে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে যে অযোগ্য মানুষগুলো আছে তারা মনে করেন পরীক্ষায় পাশ করে যাইতেছে, আর যারা প্রকৃত মেধাবী তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। এই প্রশ্নপত্র ফাঁসের যে অন্যতম নায়ক মানে পিএসসি সাবেক যে গাড়ি চালক আবেদ আলী, তার যে বিলাসী জীবন, তার যে বিলাসী জীবনের যে একটা ধারণা পেলাম নিউজে দেখে বা ফেসবুকে দেখে, তাতে দেখলাম সে বাংলাদেশের সবচেয়ে নাম করা জায়গা কক্সবাজারের ইনানি বিচ, সেখানে সে বাড়ি করছে, অ্যাপার্টমেন্ট করছে, সেখানে বিজনেস করছে, মানে আর কি মার্কেট করতেছে। আপনার কুয়াকাটাতে সে পটুয়াখালীতে মার্কেট করতেছে, তার বাড়ি আছে, গাড়ি আছে। আপনার মাদারীপুর নিজ পৈতৃক জন্মস্থান, সেখানে তার বাড়ি আছে, গাড়ি আছে। ঢাকার মোহাম্মদপুরে বাড়ি আছে, বনশ্রীতে বাড়ি আছে, ধানমন্ডিতে বাড়ি আছে, বাড্ডাতে বাড়ি আছে। তার নেই কি? সে এমন কি সে বাগেরহাটের গোপালকাঠি নামক জায়গায় সে ওইখানেও কয় শতক জন জমি কিনছে। তো আমার কথা হচ্ছে, একজন আবেদ আলী সে একজন ড্রাইভার হয়ে যদি আপনার এইরকম হাজার হাজার কোটি টাকার মালিক হয়, তো আমার প্রশ্নটা হচ্ছে এইখানে যে তার যে বস ছিল, তার যে স্যার ছিল, তাহলে তারা কত টাকার মালিক হয়েছে? দুর্নীতি, আমাদের দেশে দুর্নীতি তোর কোনো শেষ নাই। আমাদের দেশে দুর্নীতি মানুষ যখন ধরা খায় তখন হচ্ছে সেটা নিয়ে খুব তোলপাড় হয়, কিন্তু এর আগে এতদিন যাবত তারা যে এরকম অন্যায় কাজ করে গেছে, এইগুলা কি কেউ কখনো ধরতে পারে নাই বা কেউ দেখে নাই? আমার কথা হচ্ছে যে একজন আবেদ আলী সে একজন ড্রাইভার, তার যদি এত টাকার মালিক হয়, সে যদি এত কোটি কোটি টাকার মালিক হইতে পারে, তার যে বসেরা ছিল, তার যে স্যারেরা ছিল, তারা কত টাকার মালিক হয়েছে? বাংলাদেশের তো মারা খাওয়া শেষ। টাকা কি চাচা কবরে নিতে পারবেন? আমার তো মনে হয় না যে কবরও নিতে পারবেন, কিন্তু দেশের যে ক্ষতি করা তা তো আপনি করেই ফেলছেন। যে এমন এমন লোক হয়তো বিসিএস হয়ে গেছে আপনার বদৌলতে, যারা কোনোদিন অ আ ক খ পড়ারও যোগ্যতা তাদের নাই, কিন্তু তারা আপনার বদৌলতে পরীক্ষার প্রশ্নপত্র কিনে তারা কোটি কোটি টাকা কামিয়ে তারা এখন বিসিএস ক্যাডার হয়ে গেছে। আর আপনি কি করলেন? আপনিও দেশের স্বার্থের কথা হিসাব না করে, দেশের মানুষের কথা হিসাব না করে ভালো ভালো মেধাবী জীবনকে আপনি নষ্ট করে দিলেন। যাই, দোয়া করি চাচা আপনিও বেঁচে থাকুন আর টাকাগুলো আপনি কবরে নিয়ে যেতে পারেন।